আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকালের নাস্তা হচ্ছে আমি নুডলস দিয়ে করব। তাই আমি নুডলসটা একটু সিদ্ধ করে নিতেছি। আমার আসলে আর কোনো কিছু নুডলসটা রান্না করার মতো ভালো লাগতেছিল না। কারণ আগের দিন রাতে খুবই ক্লান্ত ছিলাম আর ঘুমাইছি আজকে একদম 12টা পর্যন্ত আমি, ইমু আর আনাস। তো এখানে হচ্ছে আমি একটু সুপি নুডলস রান্না করছি। আসলে আমার এভাবেই খেতে খুব ভালো লাগে। তো ইমুকে হচ্ছে পান্তা ভাত দিছিলাম। তো এখানে হচ্ছে আনাসের পানি বসাই দিছি আর আনাসের খাবারটাও বসাই দিছি। তো এগুলো হইতে থাকুক। আর এখানে হচ্ছে আমি বেগুন কাইটে নিয়েছি। বেগুন ছিল আর ফ্রিজের থেকে হচ্ছে বোনা খিচুড়ি নামায় রাখছি। ওই যে 1 সপ্তাহ আগে রান্না করছিলাম সেটা আমি ফ্রিজে রেখে দিছি। আজকে এটা খাইয়ে ফেলবো, নষ্ট হয়ে যাবে নাইলে। আর কিছু থালা বাসন ছিল, এগুলো পরিষ্কার করে রাখছি। আর এইখানে হচ্ছে আনাসবাবু পুরা ঘর এলোমেলো করে রাখছে, কাগজ ছিঁড়ে মিড়ে। আর এইখানে হচ্ছে ইমু কাপড় চোপড়গুলো সব ধুয়ে দিচ্ছে। এখন হচ্ছে আমার এগুলো মিলাইতে হবে। তো আমি আগে বিছনা টিছনা সব গুছাই নিছি, ঘরদোর ঝাড়ু দিয়ে দিছি। আর এখানে হচ্ছে আনাজকেও গোসল করাই দিছি। তারপর হচ্ছে এই কাপড় চোপড়গুলো এখন আমি গুছাই নিব। তারপর হচ্ছে আমি কাপড় চোপড়গুলো বারান্দায় মেলে দেবো। আর এখানে আমি খিচুড়িগুলো এখন হচ্ছে একটা কড়াইতে ঢেলে নিচ্ছি। এগুলো এখন একটু গরম করতে দিব। আর বেগুনগুলোতে আমি একটু হলুদ লবণ মরিচ মাখায়া এগুলো হচ্ছে এখন হালকা করে ভাজি করে নিব। তো এখানে কিছু বেগুন রেখে দিছি আর এখানে হচ্ছে কড়াইতে কয়েকটা করে ভাজতেছি। আর বেগুন ভাজতে ভাজতে চিন্তা করলাম যে ফিল্টারটা ধুয়ে নিই। ফিল্টারটা অনেক দিন হয়েছে, ময়লা হয়ে গেছে। 1 সপ্তাহ পর পরই ফিল্টারটা ধুইতে হয় আসলে, নাহলে পানি খেতে জানি কেমন লাগে, কেমন লাল লাল পানি লাগে। আর ফিল্টারটাও নোংরা দেখা যায়। তো পানি খেতেও তো খুবই বাজে অনুভূতি হয়। তো যাই হোক, ফিল্টারটা আমি পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে গোসল টোসল করে আমি এখানে হচ্ছে পেঁয়াজ আর শুকনো মরিচ ভর্তা বানিয়ে নিতেছি। কারণ এটা দিয়ে হচ্ছে খিচুড়ি খাইতে কিন্তু খুবই মজা লাগে। যারা খান নাই তারা ট্রাই করে দেখবেন। এখানে একটু পরে সরিষার তেল দেওয়া হবে। এই যে ইমুরে বলতেছে একটু সরিষার তেল বেশি করে দাও, ওর হাত কাঁপতেছে সরিষার তেল দিতে। তাই আমি বলছি আরেকটু দাও। ও কেমন জানি একটু একটু করে দিতেছে, এতগুলো পেঁয়াজ মরিচ ভর্তাতে ও একটু একটু করে দিতেছে। তো আমি বারবার বলছিলাম আরেকটু দাও আরেকটু দাও। পরে বলতেছে না এত বেশি দিও না, ভালো লাগবে না। তো এখানে আমি একটা ডিমও ভেজে নিছিলাম দুজনে মিলে। এখন খিচুড়ি আর হচ্ছে বেগুন ভাজি দিয়ে আর পেঁয়াজ মরিচ ভর্তা দিয়ে হচ্ছে খিচুড়িটা খাই নিব। আর পরে হচ্ছে দুজনে একটু চা খাইতেছিলাম আর বলতেছিলাম যে চলো আমরা যে নতুন বাসাটা নিছি ওইটা একটু দেখে আসি। তো আনাসবাবু এখানে খেলতেছিল, আজকেও বিকালে একটুও ঘুমাই নাই। তো আমরা সন্ধ্যা বিকালে বেরোইছি, আস্তে আস্তে আমাদের 7টা বাজছে। তো এখানে এসে হচ্ছে আমরা পেঁয়াজু খেতেছিলাম, সাথে আমাদের আনাসও আমাদের সাথে পেঁয়াজু খেতেছিল। এই পেঁয়াজুগুলো না খাইতে খুবই ভালো লাগে। আর আনাসটা আইসেই পরে ঘুমাইছে, ও আর সব বিকালে যেহেতু ঘুমাই নাই তো হচ্ছে সন্ধ্যায় ঘুমাইছে। তো এর মধ্যে হচ্ছে আমি পুঁই শাকগুলো আগে বাইসা রাখছিলাম, সেগুলো হচ্ছে আমি এখন ভালো করে ধুয়ে পুঁই শাকটা ভাজি করব। আজকে যেহেতু আর কিছু রান্না, আগের বেগুন ভাজি ছিল তো সেটা থাকবেই। আর হচ্ছে পুঁই শাক ভাজি করছি। তো এই যে রাতে ডিনার করতে বসছি আমি আর ইমু। এই যে হচ্ছে বেগুন ভাজি, পুঁই শাক ভাজি আর এই যে পেঁয়াজ মরিচ ভর্তাটা, এটাই। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।